আমাদের এই প্রতিবেদন জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে হেফাজতে একটা বিশাল জনসভা করলো সারওয়ার্দী উদ্যানে। সেখান থেকে অনেক গালিগালাজ করা হলো। আমি যা দেখেছি গ্রামে নারীরা নীরবে যে পরিমাণ নিগ্রহ, যে পরিমাণ নিপীড়ন সহ্য করে, সেটা ভুল করেছে কি ঠিক করেছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জায়গাটা আন্দোলনে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমরা প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে শুরু করি 87 সালে এবং বোধহয় 93 সালে আমরা প্রতি বছর এক একটা প্রতিপাদ্য বেছে নিয়েছি, মানে বাংলাদেশের প্রেক্ষিতে একটা প্রতিপাদ্য বেছে নিয়ে সেইভাবেই আমরা উদযাপন করেছি। কখনো উদযাপন করেছি রমনার মাঠে, কখনো রাস্তায় মিছিল করে, কখনো ছায়ানটের মিলনায়তনে অনুষ্ঠান করে। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছি। একবার বোধহয় শহীদ মিনারেও করেছিলাম। যাই হোক, আমাদের যেটা প্রতিপাদ্য সেটা আমরা সবসময় জাতিসংঘ একটা প্রতিপাদ্য ঘোষণা করে, যেটা আন্তর্জাতিকভাবে সবাই এবং বিশেষ করে সরকারও সেটা সেই প্রতিপাদ্য নিয়েই অনুষ্ঠান করে বা উদযাপন করে। আমরা সবসময় করেছি নারী আন্দোলনের দৃষ্টিকোণ থেকে কোন প্রতিপাদ্যটা জরুরি মনে হয়েছে সেই জায়গা থেকে। তো তেমনি 1993 সালে আমাদের প্রতিপাদ্য ছিল আজকের কিশোরী আগামীর দিশারি। তো আমার মনে হচ্ছে যে আপনাদের এই কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সাথে এটা খুব মিলে যায় এই ডাকটা। আমি যা দেখেছি গ্রামে নারীরা নীরবে যে পরিমাণ নিগ্রহ, যে পরিমাণ নিপীড়ন সহ্য করে, আমার মনে হচ্ছে আমার কাজটা এখানে না, আমার কাজটা হলো আন্দোলনে। তো আমি পিএইচডি ফেলে দিয়ে আন্দোলনে যুক্ত হয়ে গেলাম। তারপর পরই নারীপক্ষ সৃষ্টি। আমার মার খুব দুঃখ ছিল মেয়েটা পিএইচডি শেষ করলো না, তো সেই দুঃখটা নিয়েই উনি গেলেন। উনি অনেকবার বলেছে আমি তোমার সাথে এসে থাকবো, তোমাকে রান্না করে খাওয়াবো, সব করবো, তাও তুমি প্লিজ লেখাপড়াটা শেষ করো। তা আমি লেখাপড়াটা শেষ করি নাই। সেটা ভুল করেছে কি ঠিক করেছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জায়গাটা আন্দোলনে। তো আন্দোলনের থেকেও যে খুব বেশি কিছু অর্জন করতে পেরেছি তা না। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করলো, বদিউল ভাইও একটা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আমাকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল একটা সুযোগ, দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ, সেই সাথে স্বল্প মেয়াদী কিছু সুপারিশ তুলে ধরা, যেগুলো আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবে বা বাস্তবায়নের প্রক্রিয়াটা অন্তত শুরু করে যাবে। কিন্তু সবচেয়ে বড় অংশের যে সুপারিশ সেটা ছিল নির্বাচিত যে সরকার আসবে তার জন্য। তা আমি আশা করি এখন আমাদের নির্বাচিত সরকার এসেছে। আমি আশা করছি, আমি বিভিন্ন মানুষের মাধ্যমে বলেছিও যে আমাদেরকে একটা সুযোগ দিবেন, ওনারা সময় দিবেন যে আমরা আমাদের প্রতিবেদনটা তাদের কাছে তুলে ধরতে পারি, এবং সবাই যে সব কিছু একমত হবে তা না, এবং রাতারাতি এটা বাস্তবায়ন হবে আমরা সেটাও ভাবি না। আমাদের এই প্রতিবেদন জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে হেফাজতে একটা বিশাল জনসভা করলো সারওয়ার্দী উদ্যানে। সেখান থেকে অনেক গালিগালাজ করা হলো। তো গালিগালাজটা কাঙ্ক্ষিত না, কিন্তু সমালোচনা আমরা নিশ্চয়ই খোলা মনে গ্রহণ করি।